নসিবত তালিব দুইয়েন তিনজন কাফনের খর হয়ে গিয়া নসিবত না তাইলে কাফন মিলিব নসিবত তাইলে দফন হইবে নসিবত না তাইলে দফন হইবে নসিবত তাইলে কোয়ালত করে আনিলে জানাজার নামাজ হইবে নসিবত যদি নতায় যায় জানাজার নামাজ নজুগিব হাজার হাজার কোটি কোটি টিয়ার মালিক কোটি কোটি টিয়ার মালিক লক্ষ লক্ষ টিয়ার মালিক বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী বড় বড় এমপি মন্ত্রী ইতার হত ডাপট আছে আই মারা গেলে সাবরাং নোয়াভারা মাঠ বাজার মাঠি এন হদে নোয়াড়ি গো জানাজাত দেবী হদুর মানুষ হয় আই মেনসরে দিন মেনসরে দামসা খাওয়াত দুর্গি তারা জানাজা দেবী এন হই অহংকার করি এতে বন্ধাইবা এমন একখান টাইমত মারা গিয়ে করোনাকালীন সময়ে একজন মানুষ জানাজা করিবেন নাই ভাই নয় আর নদে হয়তো মুরব্বী হলে দেখিও 91-93 মধ্যে কোটি কোটি টিয়ার মালিক এই লাশিকা উলঙ্গ অবস্থা ফানিয়ে বাই বাই লইজার গই সমুদ্রের মধ্যে বাই বাই যার গই ইবাই গুজরে গুজরে নহানা লাশ মেরি क्यों पड़ी है बेकफन लाश मेरी क्यों पड़ी है बेकफन क्या कफन मिलता नहीं बाजारों में क्या कफन मिलता नहीं बाजारों में अतल्ला नसीबत ताले जनाजा होइबा नसीबत ताले जनाजा न होइबा नसीबत ताले তিনজন সাদা কাফনের ঘর হইবা नसीबत न ताले काफনের ঘর ন হইবা नसीबत ताले দফন হইবা অবাই নসিবত যদি ন তাহা দফন ন হইবা এদিক দিন দুকাবাজি করি মিজা দা হয় কোটি কোটি টিয়া হামাই খারে হামাই দিয়ে জব দে খড়ে জব দে নিজে খবর যাইরে লাতি আইলা গই নিজের ফুয়াসা বেগুন অনার খামাইয়া টিয়া মলইরা আইয়া আসি করিব ওনার বাক বন্টনত বেক হইলে তোমার অদ্দ গেল দিব অবাই তোমার নাম বেকু পৃথিবীত আরাধনা হজা কেন গেলিয়া দে তুই এত লাখ ফুয়াসার কোটি কোটি টিয়ার সম্পত্তি না যাইও বরং প্রত্যেক ফুয়ারে 1 কোটি টিকে সম্পদ বানাই রেছো ফুয়া উনারে সম্পদ বানো ইতারা টিয়া দিন যাই কিয়া টিয়া উনার বাগাবাগি মধ্যে কইজা করতে যাই তিতে হো ফেলে বিদে আর বাহর কথা খবর তো তো ইতে দাম এজেতে দেখাম না জমিন রাস্তার হান্ডার দিকে দিবি দিবি এত লাখ দুকা বাজি না করিবে মানুষের হক জিয়া না আজি একবার হাদিস পড়াই দিয়ে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফফিরুল্লাহু আন্নি খাতায়ায়া ফাকালা an-nabi sallallahu alayhi wa sallam na'am falamma adbara nadahu illa ad-dayn kadzalika qala jibril alhamdulillah alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa wassalatu wassalamu ala rasulihil mujtaba khususan ala sayyidina Muhammadin al-Mustafa alladhi arsalahu Allah ta'ala bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan muniran sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi
وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. ويا قوم أوفوا المكيال والميزان ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال أبو ذر رضي الله تعالى عنه خابوا وخسروا من هم يا رسول الله؟ قال المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمدلillah thumma alhamdulillah. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ।
যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়াগরী, আদরগরী, মায়াগরী, মহাব্বতগরী, দুনিয়াবী সমস্ত জানালাত্ম মুক্ত করি ঐতিহ্যবাহী সাপ্রান মায়াভারা বাজার ব্যবসায়ী সমিতি এবং সর্বস্তরের তৌহিদি জনতার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে 2 দিন ব্যাপী আয়োজিত আজিয়ারাই তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা প্রত্যেকের দুনিয়াবী সমস্ত ঝামেলা মুক্ত করে আজকের এই মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বেগুন না হইলেন কেউ আইন অসুস্থ আমারও বেগুন অসুস্থ এটা যারা দিয়ে দেখেন কিন্তু জায়গা বহুত ওটা হাতে খালি আছে সবাই যারা দিয়ে দেখেন আনারা হই দিন আয়ের বইজন আল্লাহর হাসা আবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, সেই হিসাবে আমি পবিত্র কোরআনে মাজিদের ব্যবসা সংক্রান্ত দোয়া বা আয়াত শরীফ আমার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের যে আয়াতটি তেলাওয়াত করি, এই আয়াতটি তৎকালীন মদিয়ান নামক একখান শহরের বাসিন্দা হল কিছু ভুল ত্রুটি সংশোধন করে দিবেলাই আল্লাহ তারার হাসা একজন নবী ফাটাইয়ে নবীর নামাইয়ে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবে মূসা আলাইহিস সালামের ও এই মদিয়নবাসী তারার অপরাধ আছে যে কয়েক রকমের এই কোরআনত উল্লেখ করানোর উদ্দেশ্যই যে এলে অপরাধ ইন যদি আর আত্ম তাহে তাহলে মদিয়নবাসী যে মাইক দিয়ে যে শাস্তি দিয়ে আর আরো আল্লাহ সেই শাস্তি দিব এটা আল্লাহ অপরাধী বর্জন করো ত্যাগ করো সারি দেয়। 1 নম্বর তারার অপরাধ আছে যে শিরিক গুনাহ করতে। কি গুনাহ? মাথা নেওয়া শিরিক গুনাহ করতে। শিরিক ইয়ান অমার্জনীয় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে। বিশেষ করে এই শীতের মৌসুমে জায়গায় জায়গায় আল্লাহ তো তুলনামূলক ঠেকনাভর মাটি মানুষ হল শিরিক করতেন বহুত হেফাজত করবে তুলনামূলক ইয়ান আল্লাহর হাজার শুকর আদায় করিবেন। জায়গায় জায়গায় গাড়ি গড়ি গড়ি বিরিয়ানির ডেক ফাগায় ফাগায় বিভিন্ন মাজার মধ্যে মানুষ লই যাই রে মানুষের ইমান বিক্রি করি 1 প্লেট বিরিয়ানি ভাত এবার তার নবারি করিবেন যাবে তাহলে শিরিক গুনাহ না করিবেন। শিরিকত নিজের ইমানের হেফাজত করো আর কালমা ভর্তি আর কালমা হরা আছে ये बेकुन नफरत दी गेला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत जगत कलमा होते हले ला इलाहा इल्ला अंत ही मार दे
না জানে যে হাত দুষে না জানে আর দুষে হাত দুষে না জানে আয় দুষ গর্গি দে আয় যাইয়ে শিখে জ্ঞান দি দুষই না এই যে কালমা ভর্গি বহু জায়গাত লেখা তার বহু জায়গাত নলেহে বহু জায়গাত লেখে যেটুকুন অক্ষর দিয়ে আল্লাহ আর কলমাই বেড়ে সাজাইয়ে একটা অক্ষর তো নুক্তাওয়ালা হরফ আছে না নুক্তা দিবে না আলিফ সাকিব বেন নিচে এই নক্তা যুক্ত নুক্তাওয়ালা হন হরফ কলমার মধ্যে আছে না খেয়া নাই আল্লাহ তো বন্দা তোমার বাকত যেই কলমা ফেলাইলাম যেই কলমা তোমরা ফরিও লা ইলাহা ইল্লাল্লাহ যে নুক্তার দাগ নাই তোমার ঈমান তো শিরকের দাগ না তাহা করিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নুক্তার দাগ নাই তোমার আমল তো বেদাতের দাগ না তাহা করিব কলমার মানিয়ে দে শিরক মুক্ত ঈমান গঠন করো বেদাত মুক্ত আমল গঠন করো শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল এই দুনিয়ার জীবের গঠন হইব এবার দুনিয়ায় তো শান্তি পাইব ইহকালীন শান্তি পরকালীন আল্লাহ এবার জান্নাত দান করবে লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতানিহি আল্লাহ লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতানিহি देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में शिरिक गुनाह न करिबा शिरिक गुनाह न करिबा আল্লাহ ব্যাগুনের শিরিক তুন হেফাজত করো আমিন গো এই মদিনাবাসীর একখান অপরাধ আছে যে ইতারা শিরিক গুনাহ করতে যে দুগুণ আল্লাহ এ দুগুণ আল্লাহ নাউজুবিল্লাহ আরবত দস্তুর নিয়মে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজাত আল্লাহ আরবত ফাটান ইয়ার আগে দি প্রায় 600 বছর পর্যন্ত এই জমিনুল্লাহ আসমানি এলমুল্লাহ সম্পর্ক নতাহনের কারণে জমিনুল্লাহ আসমানুল্লাহ সম্পর্ক নতাহনের কারণে মানুষ নিজের হাতে বানাই বানাই মূর্তির ইবাদত করে গাছের ইবাদত করে পাতার ইবাদত করে সূর্য দিলে হদ দিবা খুদা আল্লাহর চন্দ্র দিলে হদ দিবা খুদা আল্লাহর এভাবে করে বানাইয়া আল্লাহর কথা ব্যাগুনে ভুলে গিয়ে নিজের হাতে বানাই বানাই মূর্তি এবং প্রতিমার ইবাদত শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ এই মদিনাবাসী মদিনা শহরের বাসিন্দা যারা ইতারার এক নম্বর অপরাধ আছিল দিয়া ইতারা শিরিক গুনাহ করত তখন আল্লাহ ইতারার হাসান শুআয়ব আলাইহিস সালামের পাঠাই মদিয়ান ইয়ানকান জায়গার নাম তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরত লেখে হদ মদিয়ান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়া স্ত্রী আছিল ওর নাম সারা আর ওর নাম হাজেরা ওর নাম সারা আর ওর নাম হাজেরা এই দুই ঘরের মধ্যে দুয়া সন্তান আছিল ওর নাম ইসমাঈল আর ওর নাম ইসহাক হদ ইব্রাহিম আলাইহিস সালামের আরোগ্য স্ত্রী আছিল ইবার নাম কতুরা এই ঘরত সন্তান আছিল ইবার নাম মদিয়ান এই মদিয়ান নামক সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ভাই একখান জায়গা আবাদ করে গিয়ে এতলা পুরো জায়গায় নাম মদিয়ান এই মদিয়ান শহরের বাসিন্দা যারা আছে ইতারা হয় আসহাবে মদিয়ান মদিয়ানের বাসিন্দা এই তারার হাস আল্লাহ নবী পাঠাই দিবেন নাম শুআইব
এদের নাম শুআইব আলাইহিস সালাম। এবার মুনসরিফ কি আল্লাহ শুআইবান তনবিন আসছে, গায়রে মুনসরিফ বলে কি নয় তো হাদিন ওয়াজল নিয়ে। এবার উপাধি যদি খতিবুল আম্বিয়া, নবীদের বক্তা। শুআইব আলাইহিস সালামের উপাধি কি? খতিবুল আম্বিয়া, নবীদের বক্তা। এবার সর্বপ্রথম যাইরে প্রথম রোগী আনার চিকিৎসা করে কি হয়? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। শুআইব আলাইহিস সালাম নিজের জাতি মদিয়ান শহরের বাসিন্দা হলেন হাসা আইরা হদ উবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উবুদুল্লাহর তাফসীর করে দা আই ওয়াহিদুহু, আল্লাহর ইবাদত করিবার আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। ওয়াকা হতা বুঝিলে মাথা যায় ইবাদত করানি আগে নাকি হার ইবাদত করিব ইয়ান ঠিক করানি আগে? নাস্তা লোয়ানি আগে নাকি হারত যাইব ইয়ান ঠিক করানি আগে? হ্যাঁ, হড়ে যাইব ইয়ান ঠিক করানি আগে না গাড়ি ঠিক করানি আগে? আমার গাড়ি কেমন টেলিফোন করলে ওটা কেসে করা আসছি হড়ে যাইতে হড়ে যাইতে মানে তুই হড়ে যাবি, তুই আগে ঠিক না করবি না? হড়ে যাবে ইয়ান ঠিক করানি আগে, গাড়ি ঠিক করানি পরে। হড়ে যাবে ইয়ান ঠিক করানি আগে, নাস্তা লোয়ানি পরে। কেলা এক এক জায়গা থেকে ডলে নাস্তা লোয়া পরে। ইয়ো ইবাদত করানি ইয়ান পরে, হার ইবাদত করিবে ইয়ান ঠিক করানি আগে। ইয়ান রাহদে তাওহীদ, ইয়ান রাহদে কি? ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের গুরাইনে মেইনে তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লাহরে বেরে নেই বলি হইলে এইবার হয়তো নাস্তিক কাফের, আবার আছে বলি হই রে একর অধিক কইলে উনারা হয়তো মুশরিক। আর যারা আছি আর কাফেরও নয় মুশরিকও নয়, আর ইমানদার আর বিশ্বাসী দে আল্লাহ নাই বলি হদ দিয়ে নয়, একর অধিক হদ দিয়ে নয়, আল্লাহ আছে দিয়ে নয়, এক এবং একক ইয়ানোর হয়তো তাওহীদ। এই তাওহীদে যারা বিশ্বাসী তারা হয়তো ইমানদার, তারা হয়তো। আল্লাহ শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের জাতির হাসা আয়ের দাওয়াত দিতে উবুদুল্লাহ আই ওয়াহিদুহু, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। গাছ ইবাদতের মালিক ন, বাঁশ ইবাদতের মালিক ন, দুর্গা ইবাদতের মালিক ন, দরগা ইবাদতের মালিক ন, লতা ইবাদতের মালিক ন, মূর্তি ইবাদতের মালিক নয়, ইবাদতের মালিক খন বড় করি হ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, क्यों करी तो फातर पूजा, क्यों पूजी तो बृक्षलता, साकार भूतेर नइले पूजा, लोकेर मने फेत बेता, मानता ना केउ दृश्यहीनई आकार विहीन कोदार कथा। गाছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, ইন বেগিন সারো এক আল্লাহর ইবাদত করো, ইয়ানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আরেকখানি তেরা অপরাধ আসিল দিতেরা ব্যবসার মধ্যে বুঝা লাগেছে ফেলাই তেরা মন মানসিকতা আসিল তো করলে ওটা 8 টিয়ে দিয়ে আই দোয়ান বান্ধি, সালামি দি দো আই, মাসে মাসে ভাড়া দি দো আই, কর্মচারীর বেতন দিত আই, বিদ্যুৎ বিল দিত আই, ডেলি দোয়ানত আইরে বইরে দোয়ানদারি করিত আই, বাইরে তুম মাল হারিয়ানা হইল আনিতে আই, বেগিন আই করি মলয়াইরে মেকআপ ইরে না বাজারে দোষ হই বলি হতে দিবে ব্যবসা কি বুঝিব, মলইলে ব্যবসা লাগি। আর তো যাইলে মনে হয়
ব্যবসা করি কিন্তু মৌলর কথা মানি না এই মদিয়নবাসী হল একখান বদ অভ্যাস আছিল দিয়া ইতারা ব্যবসার ক্ষেত্রে যায় নিজের মন মতো ব্যবসা করি কিয়া ইতারার ব্যবসার উদ্দেশ্য আছিল যে টিয়া হামন ওর ঠেক না ব্যবসায়ী হলের মধ্যে আর 7 হলো আছে নেই বেশবাদ নাকি আর আইফুজুর রহমতুল্লাহ হইতে হতে 7 হলো আশা দিলে ব্যবসা করি লাগে ইয়ান আবার দুষ নয় ও ব্যবসায়ী এমন একটা মুস্তাকিল ইবাদত দে ইয়ান শিখাই বলল আল্লাহ ইস্তারা নবী বাড়াই দিল সুবহানাল্লাহ ও ব্যবসার উদ্দেশ্য কি বিশেষ করে বাজার ব্যবসায়ী হলের থেকে মাহফিল আগে আর ব্যবসায়ী হলে ব্যবসার উদ্দেশ্য ঠিক করি ব্যবসার উদ্দেশ্য কি যারা কলেজ ভার্সিটি বিজনেসের সাবজেক্টিভে লইয়ে লেখাপড়া করে যারা এটা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকজনের হাতে যে এরা অনেক বুঝাল্লাম ব্যবসার উদ্দেশ্য কি ব্যাগ কোনো হইব দেখতাম এটুক আছে দু পাতা নহরি নহল এসে ব্যবসার উদ্দেশ্য কি টিয়া হামান না নয় হোক ব্যবসার উদ্দেশ্য কি না যদি খনিকে ব্যবসার উদ্দেশ্য শুধু টিয়া হামানি মনে করি নয় তাহলে যেত পদ্ধতি টিয়া আইন সমস্ত পদ্ধতি তরিকা নাহাজ ব্যাগগুলো অবলম্বন করি এতে টিয়া হয়তো যাবে এতে আর হালাল হারামের পার্থক্য করতে না আসলে ব্যবসার উদ্দেশ্য কোনোদিন টিয়া হামানো নিতে পারে ব্যবসার উদ্দেশ্য কি ব্যবসার উদ্দেশ্য ইয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধ হলে ন্যায্য মূল্যে সহজে বুক করি তারা নিয়ামিত ব্যবসার উদ্দেশ্য আয় আবার আজিরা লই এবছর ওয়াজ করতে এসেছি না এটা সালাম করতে এসেছি সেবার নিয়ে তো বড় নয়বেলা যাইলে আবার ওনারা বেগুন আর মোহাম্মতের মানুষ নোয়ালি ইতারা দেখা যায় তরি যাবি ওদের নাকি দশ ন দেওয়া হ্যাঁ এটা লেখা সালাম করতে এসে দিয়ে এটি এর কিছু দিয়ে হওয়ার কথা হইব স্যার ব্যবসার উদ্দেশ্য হওয়া ব্যবসার উদ্দেশ্য যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে এবং সহজে আসান সহিত বুক করি পারা নিয়ামিত ব্যবসার উদ্দেশ্য মেশাল দিলে বুঝিবেন ইয়ানিতে নোয়াপাড়া বাজার না টেকনাফ স্টেশনে যেহেতু মারা হটিয়ে 30 টাকা ধরো না আর কি দিবিলা করেন না 30 টাকা ধরো এটা হনুমিককে নোয়াপাড়া বাজারত হনুমিককে ফিয়াস নেই ফিয়াস আছে তো হটে টেকনাফ স্টেশন 1 কেজি ফিয়াস 50 টাকা এখন নোয়াপাড়া বাজারত তো নগ্য মানুষ যদি 1 কেজি পেঁয়াজ হল্লাই টেকনাফ স্টেশনত আসা যাওয়া করে পেঁয়াজের দাম 50 আপ ডাউন 30 তো কোনো গাড়ি ভাড়া 60 আবার সময় লাগবে তো আপ ডাউন ক্ষমতা আধা ঘন্টা না লাগবে তাহলে এবার ইয়ে পেঁয়াজ আল্লাহ প্রদত্ত নিয়ামত পেঁয়াজ তরহারি দিয়ে হাত দিয়ে বেগুন আল্লাহর বন্দা আল্লাহর বন্ধ হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত সহজে নফার টেকনাফ স্টেশনে যা পারেন ন্যায্য মূল্যে নফার সল আল্লাহ গরু শুনি 50 টাকার পেঁয়াজ আল্লাহ টাকা গাড়ি বেড়া হস্টত ফরকি না পরে এই হস্টত ফরকি দে আর উজুলো জ্ঞান করিয়ে ওই টেকনাফ স্টেশনত তুন 50 টাকার দরে পেঁয়াজ 100 কেজি কিনে আনি এটা নোয়াপাড়া বাজারত 60 টাকার দরে বেচে 10 টাকার দরে লাভ দিয়ে টার্গেট কি উদ্দেশ্য কি হুজুর এতক্ষণ মানুষ 1 কেজি পেঁয়াজ হল্লাই আধা কেজি যা বললে তো আরো মুরগি 25 টাকার পেঁয়াজ হল্লাই 60 টাকা গাড়ি ভাড়া এতক্ষণ মানুষ আল্লাহর নিয়ামত পেঁয়াজ আল্লাহর বন্ধ হলে খাইতে কষ্ট হয়ে যায় গই যেতক্ষণ জিনিস দাম ডবল গাড়ি ভাড়া যার গই আজ যদি তুমি 50 টাকার দরে কিনে আনিয়ে রে 2 টাকা 3 টাকার দরে কেজি গাড়ি ভাড়া হিসাব করলো 6-7 টাকা লাভ করলো 60 টাকার দরে যদি এটা বেশি তাহলে নোয়াপাড়া স্টেশনের মানুষ হলে 1 কেজি পেঁয়াজ 60 টাকার দরে কিনিলে 30 দুগুণ 60 টাকার তুমি 10 টাকা বেশ গেই আরো টাকা বেশি মামা তো 50 টাকা নাম আছে আবার হস্ত হম্ময়
সময় না বাঁচে এই ব্যবসার উদ্দেশ্য যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করি তারা নিয়ে নেই ব্যবসার উদ্দেশ্য এটাই অনেক ফুকাহায়ে কেরাম হলে ভাই কবলাল কবজা না যায় সই ও সেন্টিগ্রেড গরত ব্যবসায়ী মশালাম কি আর রাখিও অনেক কেন জিনিস কিনন যতক্ষণ পর্যন্ত অনেক নিজের আতর জিনিস গ্রহণ না করেন এতক্ষণ আরেকজনের বেচা বিক্রি করেন না যায় নাই অনেক ফুকাহায়ে কেরাম হলেন কেলা হই রে ব্যবসার উদ্দেশ্য হতে যার গেলে তাল্লা যেমন কক্সবাজার এয়ারপোর্ট খবর ভাই দুজুরে ইরানুত্তর গহরের গেট এসি কক্সবাজার এয়ারপোর্ট একজন গহরের গেট এনে বেশি বুঝি হর আছে যে 10 কান হরের গেটটার দামই 61 তাহলে এক কান হর হটিয়ার ধরে করে গিয়ে ইনশাআল্লাহ ব্যবসা বুঝে দিকে হাত দিবে ওয়াল নগর কি হর হর না ইনো ওয়াস এক কান হর হটিয়ার ধরে করে গিয়ে 10 টিয়ার ধরে করে গিয়ে এখন হুজুর এয়ারপোর্ট যাই হরর গেটই বেজিবে এমনি বেশি লিপ লইয়ে হুজুর দাই এই হরর গেটই ভাইয়া লইবে না হুজুর হাত লইও হটিয়ে হাতে 61 হুজুর লইয়ে স্লিপ পেন বুঝি লই দোকান না লইয়ে ওই আরে আয়ের কি করিব ফর দিবে গেটই বে না লাইলেন হুজুর যাতে দোয়ানত গিয়ে সাহেব বললে ওই মলসা বিবেক হেনকে হুজুর দা হইয়ে আতা না হতো হদায় সিধে এরকম হর গেট কিনি বললেন আমারে কি হর ইরানি হর বেশি কম বলে 10 টাকা আছে নি 100 টাকা দিয়ে কিনি দিন উজুরি বে হদে হদায় 200 টাকা দিয়ে মার দিলে উজুরি চিন্তা করে দে বেরে মফত কষ্ট সারা আয় যদি নগদ 100 টাকা বেশ পাই যায় তো আয় হর গেট বেরে বেশি সুবিধা দেখবি উজুর এক বেসা দিয়ে দিবে ইবেলি তো হদুন দি 200 টাকা দি ये জাগার গুড়া থর কি কিনে ভরি কি একটা নটিয়ার ধরে 20 টাকার ধরে উজুরি লইরে হানত দনত দিয়ে এড়ে দেহ উজুরি ভাইয়া কিরে বাইনে খেলা শুজা হাতা আইনে বেরাইতেছি নি ওই আওদা উজুর নাম জানা জানি মৌলানা কলিমুল্লাহ সাহেব তো কেন হরর গেট লইয়ে 200 টাকা দি হর বলে বেশি কম And भैया उजुरी वे होते हदुन दिले जा 200 टाका दी अदा आस 100 टाका दी मार दे गया इबत तो निवे 100 टाका दी किन्नी इच्छा बाराइयों साय फतम ব্যবসায়ী এই দুজুর হর কিন্নিতে 10 টাকা দর ইবে জিনিসিন কবজা করানোর আগে আরেক বেচা দিয়ে ইবে তুমি কিনে পড়ে গিয়ে দেখেন পুরো দিয়ে ইবে কবজা করানোর আগে আরেক বেচা দিয়ে ইবে তুমি জাগার গুড়া থরিন কিনে পড়ে গিয়ে দেখেন 40 টাকা এখন ইবে কক্সবাজারত তুমি গাড়ি ভাড়া সহ দিয়ে নোয়াপাড়া বাজারত আনতে একখানের পিছে লাভ সহ 10 টাকার দরে বেচা করে বাড়াই রে তাহলে 40 টাকা যদি কিনা হয় 10 টাকার দরে লাভ করে বেচিলে সাধারণ মানুষ যারা আছে যারা দিনে হামায় দিনে হাত ইতারা একখান ঘরে কিনা ঘর তো হটিয়ার দরে কম যায় যদি এই মাজতি দুই বেচাইবে নদিলে প্রথম ব্যবসায়ী যদি 10 টাকার দরে কিনে আনি আবার আরো 10 টাকা লাভ করি 20 টাকা লাভ করি বেচিল সাধারণ মানুষ একখান ঘর 30 টাকার দরে বুক করি তাইতেও তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্য না পাই ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে জিনিসের দাম বাড়ি গিয়ে যার কারণে সাধারণ মানুষের কষ্ট এতাল্লাহ ফুকাহায়ে কেরাম হলো হদে ভাই কবলাল কবজা না জায়েজ ইন দ্বারা জিনিসের দাম জাগার পুরো বাড়ি যায় সাধারণ মানুষের নাগালত আইতে ওইর মতো দামে যায় মানুষ কষ্ট হয়ে যায় এতাল্লাহ ব্যবসার উদ্দেশ্য হয়ে দেয় আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক গ্রহণ ইয়ে নেই ব্যবসার উদ্দেশ্য আর তো যেমন মনে হয় ঘরে ব্যবসা করলে ব্যবসা না কি না ব্যবসা না এতাল্লাহ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাইয়ে মদিনাবাসীর কাছে ইতার উদ্দেশ্য আছে দিয়েন টিয়া আমল এতাল্লাহ টিয়া ফাইবার যত পদ্ধতি আছে তারা বেগুন গ্রহণ করতে আবার ইতারা শুআয়ব আলাইহিস সালাম নসিহত করে কি হয় ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান
ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিয়ানবাসী হলোর কাছে আইরে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত। 2 নম্বরের মধ্যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামে মদিয়ানবাসী হলোর ব্যবসায়ী যারা আছে তারার দাওয়াত দেন। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, খবরদার জিনিসপাতি মাফি বসতি ফাল্লা দি মাফ অথবা আরি দি মাফ, মোটামুটি মাফজুফের মধ্যে তোমারা বেশ কম করিবা। মাফজুফত বেশ কম করিবা, বিশেষ করে যারা গুস্ত বেশ এনে 1200 গ্রাম দিয়ে খুশি হয়ে গিয়ে তোমার এই হয়তো খসাইয়া কেন আমি ওজন মিটকে দেয় হয়তো আর 1200 গ্রাম 200 গ্রাম ব্যাগ দিয়ে ওটা মাফি সার তো 850 গ্রাম। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, মাফের মধ্যে কম করিবে, আরি দি মাফ। বহু জায়গার মধ্যে মানুষ আছে তো আরি জিবে আছে, আরি দাম লইবস্যতি আরি বেদি দাম মাফি মাফি আর তো লইবস্যতি আরি বের সুন্দা জিয়া না জুও ইয়ে নিকে গলাইয়া ন তিতে মাফি লইবস্যতি ঠ্যাঙে উড়িয়ে রে আরে সুন্দর এনে কে করি দে আবার নিজে যেতে বেশি কই বেড়া আবার রুদ করিয়ে রে ফর মুড়ি মারিয়ে নিয়ে আবার ওয়া করি দে কি আল্লাহ হয়তো 100 আরি বেশি রে একবার যদি মোটামুটি বাসা গিলে পেলে 100 আরি 100 মুঠ নাও বাসা না লইতে পরিপূর্ণ লয় দিতে হম দে উনরা হয়তো মুতাফফিফিন। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়াইলুন মানাহুল হালাক, ওয়াইলুন মানে ধ্বংস, ওয়াইলুন মানাহুল খিজয়ু, ওয়াইলুন মানে বেইজ্জতি, ওয়াইলুন তাবকাতুম মিন তাবাকিন নার। ওয়াইল হয়তো জাহান্নামের বিভিন্ন স্তরত এমন একখান স্তর তাম পৃথিবী জাহান্নামত ফানা যায়, জাহান্নামে ফানা যায় দেখলে কেন জায়গায় আমার নাম হইতে ওয়াইল দুজক। এই ওয়াইল দুজকের যেটা খারা আর কথা নয়, আল্লাহ পাকে কোরআনে মাজিদ বয়ান ফরমার ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা নাকি মুতাফফিফিন আছে ইতার আল্লাহ ওয়াইল দুজক মুতাফফিফিন হারে হয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মানুষত্ব লইতে পরিপূর্ণ লয় কিন্তু দিবসতি ঠকাই, দিবসতি কি ঠকাই উনরা হয়তো মুতাফফিফিন। আল্লাহ শুআয়ব আলাইহিস সালাম নসিহত করে দে ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, তোমরা আরি দি মাগো তবে পাল্লা দি মাগো ইয়া হদিন ডিজিটাল পাল্লা বাইরেও ঠিক নয় এটা আছে দিবে দাড়ি পাল্লা ইয়া গো পাল্লা বাইরে দে এরা তো খসবর নাম গিয়ে গো বগার রে ইন্দি মিটার মিটার ইন্দি সুইচ সিম মারে হয়তো তোর ইয়ার পাল্লাই না চুরি করে নিতে পারে ডিজিটাল ভাবে করে তো তুমি কারণ হবে এটা আগে তো 200 গ্রাম মারি দেয় তুমি দেখিও না। মিটার দি মাপো, আরি দি মাপো অথবা দাড়ি পাল্লা দি মাপো, তোমারা মাপজুফের মধ্যে খন্দ করিবে কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর খতিবুল আম্বিয়া ইবাহত ও মদিয়ানবাসী আয় তো তোমার খুব ভালো অবস্থা দেহির বিখাইরিন। মুফাসসিরিনে কেরাম লাহাদা আই নি'মাতিন তুগনিকুম আনিত তাকফিফ, তোমার তখন অভাব অনটন আছে নয়
তার মানে অভাব অনটন তাইলে গরিব তারি গয়ন নয় ইয়ান একটা উপমা হিসাবে হদ ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। তোমরা যদি মাবজুবত বেচা কিনা গরিবের সাথে যদি মেঞ্জর ঠকাইও দাও তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শক্ত আযাব দিবে। এই সমস্ত কথা ইন যেতে শোয়াবেলা স্বামীটারা হইয়ে তিতেরা কি হয় ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তামরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। ও শুআইব তোমার নওয়াজ তোমার এই হই দেন আর আর মানা করি বললে নওয়াজ তোমার 3 দিন তো বলে গেছে এটা আড়নে সাওয়া আর আর বক্তাটা সহ্য কুষ্টি হইতে ইবাদত করি করি আইতে এই সমস্ত মূর্তি হলো তুই হইলে মাত্র এরা সারি দিম দেখি আর সম্পদ আর টিয়া ব্যবসা বাণিজ্য করিতে আর টিয়া দি সালামি দি আর দোয়ান বার আর বিদ্যুৎ বিল আর ইন ব্যক্তি আর কষ্ট করি করি তুই হইলে মাত্র আর নি সারি দিম দেখি আর তুমি টিয়া লাগে আল্লাহ এমন আযাব দিয়ে দিতে রে শেষমেশ আইর হই কে লম্বই যাকে কে তো নজর দি শেষ হই আইর আল্লাহ হই দে ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন। ইতরা বেগুন রাতিয়া গুঙ্গই দেড়ে আতিকে এমন এক বিকট আওয়াজ শব্দ আইরে বেগুনের একবারে আটটা মদি ভালো চারটা করে শেষ করে আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ যারা গরিবেল্লা তৌফিক দিয়ে ইয়ান টিয়া হামাজের ফুজি মনোনগর করিও মাধ্যম মনোনগর করিও ইয়ান মনোনগর করিবেন দে ইয়ান কেন ইবাদত করিত দে আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্য হোক সহজ হোক আর টার্গেট ইয়ানোর ভিতর দিয়ে টিও আসিব টিয়ার গান নিয়ত করা না বলে নিয়ত করিবেন দে খেদমত তো লাভ কি হইব হয়তো সাধারণ মানুষ মসজিদের ভিতর নফল ইবাদত করলে যে সব ব্যবসার উদ্দেশ্য ঠিক করি ব্যবসায়ী কেশব প্রতীক এই ব্যবসায়ী স্বভাব এটা ব্যবসা বাণিজ্য দুঃখাবাজি না করিব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন মাযহাবের ইমাম সৈয়দুল মুজতাহিদিন মুহাদ্দিসুল সরদার একজন ফকিহ একজন তাবেঈ ইবা আবার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এবার ব্যবসার ধরন কিরকম আছে একদিন ব্যবসা করে হঠাৎ জোর তো দোয়ান বাঁধি যাবে ফাঁসর দোয়ানে বুঝাল তো জোর আজি হঠাৎ দোয়াত আছে না শহর একে বাঁধি জোর দোল ইমাম আবু হানিফা শহর থেকে মিয়লা মিক্কে লাগে তো মিয়লা লাগিলে লেট শহরের মধ্যে আরো বেচা কিনা করি না পারেন না হতে না হর হদিনের কালার আছে যে ই নে সূর্যর হর তার ডইলে লেটের হর তার ডইলে কাস্টমার দুকা হয়ে যাবে এত লাগওয়ান বাঁধি যাবে কেউ নেই ইটারও ব্যবসা করি কর্মচারীরা হদিয়ে হরের গেটিবের মধ্যে একখান হর ফাড়া আছে এই গেটিবে যাবে কিনিব এবারে হো দিবে এটা একখান হর ফাড়া ইতে কাস্টমার জামিলের মধ্যে হর ফাড়া দিয়ে হইতে ভরাই গিয়ে দূর বেশি গেলে 1000 দিরহাম ইমাম আনিও যাইছি আইরে হদ হরিয়ে কেন করি হদ যদি এত বেশি মিলে হদুন দিয়ে 4000 তো একখান ফাটা আছে দিয়ে হইও না হদ মরণ নাই 4000 দিরহাম ব্যাগ সপ্তাহ করে ব্যবসা আর আরো গরিব নারকেল তেলের দোয়ান নারকেল তেল কিনতে গিয়ে হদিন আপনার 1 নম্বর গো হাটি নারকেল তেল ই নইতে বাই বাদাম তেল নিয়ে ই যদি সোনমে সুলত লাগিলে ওই লোক সারাসারি আনিয়ে দিয়ে বউরা এবার বহুত দিন বাদে নারকেল তেল খাইয়ে রো এনে মাথার মধ্যে লড়া দিই ঘুরতে ঘুরতে যত করে মাথা ঘুরার তত চুলি নেকেম লেকেম বেড়াত দে আর হনমতা আসন ছাড়াও হয় নাই হদি তেল হাত নিয়ে হয়তো ডবল আজি দোয়ানত হদি তো তোর আসা আমার হদিন 1 নম্বর হয়ে যেতে গাল খারাপ না করিস 1 নম্বর হয়ে যেতে লাভ কি জানো মানুষের দুকাবাজি করে ঠকাই রে
500 টিয়া 100 টিয়া ব্যাগ লইবেন তুই যদি খবর লই যেতে না বালা ওই খবর আল্লাহ টিয়া লাগের কেন কিন্তু মত লাগি এটা লই যেতে পারিবে না মাত্র আর ফোনে টিয়া লই যেতে পারিবে না কি টিয়া লই যেতে পার নসিবত তালিব দুইয়ান তিনজন কাফনের খর হয়ে গিয়া নসিবত না তাইলে কাফন মিলিব নসিবত তাইলে দফন হইবে নসিবত না তাইলে দফন হইবে নসিবত তাইলে কোয়ালত করে আনিলে জানাজার নামাজ হইবে নসিবত যদি নতায় যায় জানাজার নামাজ নজুগিব হাজার হাজার কোটি কোটি টিয়ার মালিক কোটি কোটি টিয়ার মালিক লক্ষ লক্ষ টিয়ার মালিক বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী বড় বড় এমপি মন্ত্রী ইতার হত ডাপট আছে আই মারা গেলে সাবরাং নোয়াভারা মাঠ বাজার মাঠিয়ান হদে নোয়াড়ি গো জানাজাত দেবী হদুর মানুষ হয় আই মেনসরে দিন মেনসরে দামসা খাওয়াত দুর্গি তারা জানাজা দেবী এন হই অহংকার করি এতে বন্ধাইবা এমন একখান টাইমত মারা গিয়ে করোনাকালীন সময়ে একজন মানুষ জানাজা পরিবার নাই ভাই নয় আর নদে হয়তো মুরব্বী হলে দেখিও 91-93 মধ্যে কোটি কোটি টিয়ার মালিক এই লাশিকা উলঙ্গ অবস্থা ফানিয়ে বাই বাই লইজার গই সমুদ্রের মধ্যে বাই বাই যার গই ইবাই গুজরে গুজরে নহানা লাশ মেরি কেউ পড়ি হ্যাঁ বেকফন लाश मेरी क्यों पड़ी है बेकफन क्या कफन मिलता नहीं बाजारों में क्या कफन मिलता नहीं बाजारों में अतल्ला नसीबत ताले जनाजा होया नसीबत ताले जनाजा न होया नसीबत ताले তিনজন সাদা কাফনের ঘর হইবা নসিবত না তাইলে কাফনের ঘর ন হইবা নসিবত তাইলে দফন হইবা অবাই নসিবত যদি নতা হাজার দফন না হইবা এদিক কিন্তু কাবাজি করি মিজা দা হয় কোটি কোটি টিয়া হামাই খারে হামাই দিয়ে জব দে খড়ে জব দে নিজে খবর যাইরে লাতি হাইলা গই নিজের ফুয়াসা বেগুন অনার খামাইয়া টিয়া লইরা আইয়া আসি করিব ওনার বাক বন্টনত বেক হইলে তোমার অদ্দ গেল দিব অবাই তোমার নাম বেকু পৃথিবীর আরাধনা হজা কেন গেলিয়া দে তুই এত লাখ ফুয়াসার কোটি কোটি টিয়ার সম্পত্তি না যাইও বরং প্রত্যেক ফুয়ারে 1 কোটি টিকে সম্পদ বানাই রেছো ফুয়া ওনার সম্পদ বানো ইতারা টিয়া দিন যাই কিয়া টিয়া ওনার বাগাবাগি মধ্যে কইজা করতে যাই তিতে হো ফেলে বিদে আর বাহর কথা খবর তো তো ইতে দাম এজেলে দেখাম না জমিন রাস্তার হান্ডার দিকে দিবে দিবে এত লাখ দুকা বাজি না করিবে মানুষের হক জিয়া আছে আজি একবার হাদিস পড়াই দিয়ে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফফিরুল্লাহু আন্নি খাতায়ায়া ফাকালা an-nabi sallallahu alayhi wa sallam na'am falamma adbara nadahu illa ad-dayn kadhalika qala Jibril Allahর পয়গম্বরের হাদিস জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফাকালা আইর হয়ে আর আইতা ইয়া রাসূলুল্লাহ হুজুর অনর মতামত কি আর নবী তুল মুসাল্লাদ দে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নাম উৎসর্গ করে দিই আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে বললাই বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে যুদ্ধ করিয়ে আই যদি আর জান্নাত আল্লাহ বলে দিবিলাই ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আবার জান দিতে আসা সাবিরান ধৈর্য ধারণ করে মুহতাসিবা মেনশা আর গাজী হই বললাই শহীদ হই বললাই নয় বরং আয় জান দিবিলে দেখ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই মুকাবিলা আয় যুদ্ধের ময়দানের সামনে অগ্রসর হতে আছে খালিদ ইবনে
জাত আছে মুনাফিকের মতো ফিসে নয় মুকবিলে গায়রা মুদবিরিন আই সামনে যুদ্ধের ময়দানত জাত আছে ফিসে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ কি মাফ করে দিবেন মানুষই বেফুস আল্লাহ আর নবীতুল ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ তুমি যদি তোমার জীবন নাম আল্লাহর রাস্তাতে উৎসর্গ করে দাও শহীদ হয়ে যাবে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব ফালাম্মা আদবার ইবে যেতে হইয়ে খুশি তলোয়ার লইরে যাগো যুদ্ধ হদ্দুর গিয়ে না দাহু আল্লাহর পয়গম্বর আবার ডাক মেরে ও আল্লাহর বান্দা তাল তাল ইধর আও এদিকে আসো কামিয়ার কিও ইবে দূরে এসে হদে ইল্লাদাইন সমস্ত গুনাহ তো মাফ করিব ঠিক আছে কিন্তু বান্দার হক মাফ করতে নয় মানুষই বা হদ্দুজুর ইয়ানারা আগে কেন হইলেন হদ্দুজ যাইয়ার আবার যদি ডাহিয়ে রেখা হইলেন হদে কাযালিকা ক্বালা জিবরাইল ও আল্লাহর বান্দা আই তো আগে দি হই বললাই চাইলাম কিন্তু আর তুমি এর আগে দি শরণ আছে এই মাত্র জিবরাইল আমিন আয়েরা আল্লাহর পক্ষ থেকে খোদিত হইয়ে যায় তুমি যদি তোমার জীবন নানো আল্লাহ আল্লাহ দিকে লেলো বন্দার হক জিয়ানা সিয়ান মা হইত না বন্দার হকই না তোমার আত্ম আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء যারা সত্য কথা কয় আমানতদারি সহিত সততার সহিত যারা ব্যবসা করিব মানুষের দুঃখাবাজি ন করিব 2 নম্বরের 1 নম্বর হই ন বেচিব এলে যারা দুঃখাবাজি ন করি আশা হতা হইরে যারা ব্যবসা করিব ময়দানে মাহাশরের মধ্যে তারার হাসরের মধ্যে বলেন নবীর মহরে সিদ্দিকর মহরে শহীদর মহরে সুবহানাল্লাহ আর যারা দুঃখাবাজি করিব ইতারা قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق যারা দুঃখাবাজি করি ব্যবসা করিব কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে হাসর নাসর করিব যে সদ্দাদর মরে ফেরাউনের মরে হামানের মরে কারুনের মরে নমরুদের মরে নাউজুবিল্লাহ তাহলে ব্যবসা লইরে দুঃখাবাজি না করিবে মদিনা শরীফের বাজারত মানুষকে গিউ বেছে এই ঘন্টা 2 ঘন্টা আগে বৃষ্টি হইগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত যাইরে পরিদর্শন করেন এটা যাতে মানুষকে গিউ বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে হতো গিউ বেছে হতো না হতো ও দেখ করে আদি ধরে গিয়ে হতো গিউ তো সাফা আছে কেজি কি দর হতো এটিয়া কা হই দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়ে উঠালি বের মধ্যে করে তলে দাঁত ঢুকাই দিল আর দেখাতে বিজে কিরম তোর বিদ্যুৎ বিজে ওর দিকে হো না হাত তো জল করে গেছে তো জল ওর দিকে পারে দেয় নিচে দিকে পারে দেয় রাস্তার মধ্যে বাদাম বেচতে চাইও না ওর দি সেরিকে বাদাম নিচে দিবে কিন্তু টোলা না হাতে গাড়ি দিয়ে বেশি তার হড়বা আর আমি কি হামে এই এত প্রকারের দুঃখাবাজি ব্রেনে দাইছে দেখি আল্লাহ ও ব্যবসার উদ্দেশ্য মনে করি দেখি এই উদ্দেশ্য আর হইবে এবং আরো বহুত মানুষ আছে যে ইতারা দোয়ানোর মধ্যে ফোয়াশা রাইতে পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ করে রমজান নিয়ে কি পরীক্ষা করে দে আগে দিয়ে হই পেতে সালাক নে বেকুব হয়তো সালাক নে বেকুব মান ইতি বেশি কম ভোট আরাম এক বাজার মানুষ হয়ে যেতে হয় দিতে মিশা কথা অন্য আর হতলি তার দোয়ানো মিশা কথা না হইলে হয় দিতে সালাক করে দিতে বেকুব কেলে মিশা হাতা হইছে না দে মুখন মধ্যে ফেসিডে তুলিস জানে দে ফার্স্ট ইয়ারে কুরুটিয়ে বানাইয়ে বেশি জানে দে এলে হুয়াও রমজান না বুড়ে নাই
কেলে সমস্ত সদরল বেগুনের নিয়ত যেহেতু টিয়া আমল তাহলে জিজ্ঞের মধ্যে টিয়া দেয় সেই ইকের পন্থা বেগুন ফল সদরল অবলম্বন করে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 প্রকারের মানুষের আল্লাহ 4 প্রকারের দিব শাস্তি দিব। হও পাঁচটার দিন আমরা তো তুই অসুখ তো কাবু ইমান লাগে ও মানুষ সব প্রকার মানুষ সব প্রকার শাস্তি 3 প্রকারের মানুষের আল্লাহ 4 প্রকারের শাস্তি দিব। আগতে শাস্তি কি শুনো রাসূল ফরমান দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত 3 প্রকারের মানুষের সিরগের শাস্তি দিব। 1 নম্বর আল্লাহ তার আল্লাহ কিয়ামতের দিন হন খতা ন হইব। 1 নম্বর আল্লাহ তার আল্লাহ কিয়ামতের দিন হন খতা মাতা ন হইব। 2 নম্বর আল্লাহ তারার দিকে রহমতের দৃষ্টি দি নসাইব, রহমতের দৃষ্টি দি নসাইব। 3 নম্বর তারারে গুণাত্মন পবিত্র নগরিব, গুণাত্মন পবিত্র নগরিব। 4 নম্বর আল্লাহ কঠিন শাস্তি দিব। কি দিব? এই 4 প্রকারের শাস্তি। 1 নম্বর কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আল্লাহ কোন প্রকারের হতান হইব। 2 নম্বর তারার নিকে রহমতের দৃষ্টি নদিব। 3 নম্বর তারারে গুণাত্মন পাক নগরিব। 4 নম্বর কঠিন শাস্তি দিব। হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। এই মানুষ তো ধ্বংস গিয়ই, মানুষ তো ধ্বংস গিয়ই ইয়া রাসূলুল্লাহ। মানুষ খন 1 নম্বর 3 প্রকারের মানুষ আবার রাসূল হরিয়া। 1 নম্বর আল মুসবিল, আল যারা চুলগিরের নিচে ফ্যান ফিদে, লঙ্গি ফিদে, জুব্বা ফিদে। বহুত কে হয় যারা চুলগিরের নিচে লঙ্গি ফিদে, ফ্যান ফিদে, জুব্বার গান নহর কে জুব্বার গান নহর নামাদের বিশেষ করে যারা নোয়া নোয়াশো যে তৈছ চাইয়ে এটা বুড়া নোয়াপাড়া বাজার রাস্তা বাই আনিলে এনে বুড়া ফসাইয়ে লে যাই রাস্তা সাফ করে দিলে তুই মনে কর তার জুব্বা গাছ দিব সব কামার জন্য যার নাম সব সুলগিরের নিচে টাকনুর নিচে লঙ্গি ফিদন যেন হারাম, ফ্যান ফিদন যেন হারাম, আবার জুব্বা ফিদনও হারাম, লঙ্গি ফিদনও এনে ন কিম নিচে সুলগিরের নিচে লঙ্গি ফিদন, ফ্যান ফিদন, জুব্বা ফিদনও। এটাল্লাই যারা নাকি নিয়মিত সবসময় এই লঙ্গি অথবা পায়জামা অথবা জুব্বা সবসময় টাকনুর নিচে ঈদ পরিধান করিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান টাকনুর নিচে সবসময় ফ্যান ফিদন। ও যুবক ভাই, রাসূলের হাদিস ব্যাখ্যা করে শুনায়া টাকনুর নিচে যারা সবসময় ফ্যান ফিদন তোমার শাস্তি হইতে সেরজ্ঞান হওয়ান। কিয়ামতের ময়দানত আল্লাহ হতা হইতে নয়, কিয়ামতের ময়দানত আল্লাহ রহমতের দৃষ্টি দিতে নয়, কিয়ামতের ময়দানত অনরে গুণাত্মক ফাঁক করতে নয়, আল্লাহ অনরে কঠিন শাস্তি দিব। হারারে আল মুসবিল যারা সবসময় নিয়মিত টুট চুলি গিরের নিচে টাকনুর নিচে পায়জামা ফিদিব অথবা লঙ্গি ফিদিব অথবা জুব্বা ফিদিব, ইয়ানে হারাম হারাম হারাম। এমনকি হাদিসের মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতেছে লিআন্নাহু মিন
আখলাকিল মুতাকাব্বিরিন সুলগিরের নিচে খরবিদন ইয়ানে অহংকারী হলোর লক্ষণ ইয়ান অহংকারী হলো লক্ষণ আচ্ছা সুলগিরের নিচে ঠাকুর নিচে খরবিদন দিয়ে 2 নম্বর ওয়াল মান্নান যারা উপকার করিরা বাড়ি দেখাই দিয়ে ফুড়া দেয় বাজারের মধ্যে জনহত ডেকে ওষুধের মাথা একখান দিয়ে ধর আল্লাহ দিয়ে ওষুধ আনবে আঁকা হামে যাই না গত ওষুধ থেকে ডাক্তারের দেখবে কত রাম জানি না ডাক্তারের মাসে কে দিয়ে দিই আর একদিন হতো আর একটা সাহাবা হঠাৎ তো ঠিক নেই খিরুড়ে তো হাইতে ওদিন তারা হাবাই দিয়ে ওয়াল মান্নান যারা মানুষের উপকার করিয়ে ঋণ আবার দেখাই দিয়ে ফুড়ারে ইতেরার শাস্তি সেরি দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা খতানো হইব রহমতের দৃষ্টি নদিব গুণাত্মক পাক না করিব কঠিন শাস্তি দিব 3 নম্বর ব্যক্তি জিএম আর আলোচ্য বিষয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব ওই সমস্ত ব্যবসায়ী যারা মিছে শপথ গরি গরি মাল বেচে কি শপথ আরাম হইতে রোজা মুকল্ল হইতে ওয়াল্লাহি আল্লাহর বন্ধলে বিশ্বাস করি 75 হাত দিয়ে মাত্র 9 এসে দেখি ওযু না যায় বুঝছো না মাথা টুহিয়া আছে বুঝছো না ইনার সব কদরত দিন বই দিয়া 670 টাকা কিনা 500 টাকা 300 টাকা লাভ করে দিন আল্লাহর বন্ধলে বিশ্বাস করি ইনার কিনা দামে দিবে না দিয়ে এই যে মিথ্যা শপথ করি করি পণ্য বেচে মাল বেচে ইতেরারও হয় যে ইতেরারও আল্লাহ কিয়ামতের দিন মোবাইল শাস্তি দিবে যে সেরিয়ান 1 নম্বর তারা আল্লাহ হতা রহমতের দৃষ্টি নদিব গুণাত্মক পাক নগরিব কঠিন শাস্তি দিব এত 3 নম্বর ব্যক্তি হয়ে দে ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব ওই সমস্ত ব্যবসায়ী যারা মিছা শপথ গরি গরি কাস্টমারের বিশ্বাস নিয়ে বললাই এনা মিছা শপথ গরি গরি মাল বেচে ওই ব্যবসায়ী হল বড় এই সের প্রকারের শাস্তি দিব নাউজুবিল্লাহ এটা লাই ব্যবসার ক্ষেত্রে যাই মন মতো ব্যবসা না করিবে আল্লাহ আল্লাহ রসুলের পদ্ধতি মতো ইয়া আর বহুত ব্যবসায়ী ভাই হলে দোকানের মধ্যে গিয়া না সবাই মেমু 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 ছিল না মাল লইয়া দিয়ে ডকুমেন্ট এটা নিজে দিয়ে কিলেই দিতে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এলে লেহের না লেহের ইয়ে নয় পরিপূর্ণ সম্পূর্ণ হাদিস বিরোধী সুন্নাহ বিরোধী বিকৃত মাল ফেরত নেওয়া ইয়ে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুন্নাত হাদিস শরীফের মধ্যে আসি বেড়া কালা হয় হনক ব্যবসায়ী যদি হনাকান পণ্য বেশি ও কাস্টমারেরও বেশি বেচনের পরে ইবে জিনিস লইর সত্তর গাইয়া আবার আসছি হয়তো ও আগে বিপদ কি আর তো জিনিস লাগে দেখ কান ইয়া লইজর কি আর কানিয়া আর তো আসলে টিস্যু লাগে তো না আর লইজর তুমি আর বললা সিরে আর ইবেকা ফিরল না আর একটা টিউন দাও আর বিপদ কি সাধারণ কি হয় হ্যাঁ কি নিজে দিছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না নলইও না রসুল হতে হনক কাস্টমার দরকার জিনিস কিনে জিনিস যেভাবে লগে হুবহু ভাবে আবার ফিরে লইতে ওই বলে লঙ্গি একা কিনে সাথে ব্যবহার করে আনিয়ে দিতে ইয়ার যেভাবে লগে এবার বানিয়ে আমাদের ফিরত দেখ দুঃখত করি বিপদত করি তুই যদি কাস্টমারই বেড়ে বিপদত উদ্ধার করি বেশি হতে মাল্লান ফিরত লই রে এবার টিউনি বেড়ে ফিরত দিয়ে দেয় তুই যদি কাস্টমারই বেড়ে বিপদত উদ্ধার করে দিয়ে দেয় রসুলের ফরমাতে ওই ব্যবসায়ী বেড়ে কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত বিপদত উদ্ধার করে দিবে হাদিস ইবাদত তো শুনলে সাহাবী বলে মদিনা শরীফের বাজারের মধ্যে দোয়ান দিয়ে কি আল্লাহ শুধু এই হাদিস অনুযায়ী আমল করে বললেন মানে খেয়াইবে তো মাল কিনিয়ে আবার ফিরত দিতে আইলে ফিরত লইয়ে রসুলের হাদিস আমল করিব
এখন এক সপ্তাহ হইয়ে 2 সপ্তাহ হইয়ে কি আইবে তো মাল লইলে তুই হলিকে কি নদের ফিরে তো নদের আতিকে মাল বাদে বলে কাস্টমার কইছে ভাই আজ দুঃখ তোর কি আজ জিনিস একা ফিরল না অবন তুই এতদিন মাডা আসিলি আজ দোয়ান গরিব দে তল্লাই ইকেতে তাড়াতাড়ি ফিরত লই ইতে টিও ফিরত দি দোয়ান বাঁধিয়ে বলে গিয়ে মানে হওয়া করে হাতিতে বাজারের মধ্যে দোয়ান একখান দিতে মাসের ভিতরে ফুড়ি গিয়ে হইব ইতে হয়তো বাঁধিয়ে রাগিয়ে মানে তার অধর গিয়ে পিরিয়ডে তুই মাসের ভিতরে ফুড়ে গিয়েছিস কিনে হয়তো ফুড়ে গিয়ে গেছে না হয়তো সদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা মুবারকত তো ফুন নিদে কোনো ব্যবসায়ী যদি কোনো কাস্টমার তো বেশিতে মাল্লান ফিরত লইরে এই কাস্টমারই বের বিপদত্ব উদ্ধার করিলে আল্লাহ কিয়ামতের দিন ব্যবসায়ীদের সমস্ত বিপদত্ব উদ্ধার করিব এই হাদিস ওর আমল করিব লাই আয়কে দোয়ান বাড়ার ওর লই মানে দিন দুদিন এক সপ্তাহ 2 সপ্তাহ যাবই এত বেশি আর তো মাল কিনে কি ফিরত না দেন এমন বাদ আতিকটুকু কাস্টমার আই ফিরত দিয়ে রাসূলের হাদিস অনুযায়ী আমল করি এই হাদিসে মজিন আমল করি ইতার মাল্লান ফিরত লই তুমি তারে ফিরত দি আই হাদিসে ওর আমল করে দোয়ান মাঝে আগে সুবহানাল্লাহ এতাল্লাই এই মুআমালাত জিবে আছে ব্যবসা বাণিজ্য জিবে আছে ইবে সাধারণ এনে টিয়া হামন ফ্যাট আছে তে ঘরা ঘরের এই নিয়ত না করিবেন কি নিয়ত করিবেন না আয় ব্যবসা করিতে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে পারিবেন লাই আয় ব্যবসা করিতে এলে যদি হনিকে ব্যবসা করে দেয় আল্লাহর পয়গম্বর ফরমান দে হয়তো তুই ব্যবসা বাণিজ্য ইয়ান তো আল্লাহ কিয়ামতের ময়দানত নাজাতের সামান বলি যে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি নেই যে ব্যবসার মধ্যে মানুষের ঠকানি নেই যে ব্যবসার মধ্যে মিথ্যে শপথ নেই যে ব্যবসার মধ্যে সিন্ডিকেট গড়ি গড়ি জিনিসের দাম বাড়ানি নেই ইয়া তো সিন্ডিকেট মাল না সারি বেটে গুড় প্রয়োজনে ফসাইও দে ওটা সারি দিয়েছে না হতো না আরো বারো এই এক করে করে সিন্ডিকেট করতে করতে গুদাম জাত ধরে দে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিসাল আব্দুল মুশতাকির ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা মাল স্টক করে রাখে ইন রাখাসাল্লাহু আসআর হাজিনা ওয়া ইন আগলাহা ফরিহা হতে যাতে জিনিসের দাম আল্লাহ তাআলা আস্তা করে দে ইতে ফেরেশান হয়ে যাবে ও মারে দাম ভালো করে গিয়ে দে তে মাথা দাব দিবে লাগে ওয়া ইন আগলাহা যাতে জিনিসের দাম বাড়ে ফরিহাইতে মতল হয়ে গে কি এইটা টার্গেট হইতে মানুষ মরিয়ে জান নামাজ তো গাত তুই নলার আজ ওটি আমার দিল এত লাইতে মালের স্টক করি রাখে ইন নগরিবেন মাল স্টক করি রাখুন যাতে জিনিসের দাম বাড়ি যাবে ইয়ান হারাম এলে আমি নগরিবেন নিচে সমত করি ব্যবসা করিবেন ওজনের মধ্যে মাপজুহর মধ্যে কম দি ঠকাইয়ে রে নিজে পয়সা লয় বললে নসা যান নিজে পয়সা লয় বললে চাইলে পয়সার মালিক আল্লাহ বানাইবে দুনিমিককে আল্লাহ ভালো তাইলে ধরলে তো আর পয়সা নদীতে আল্লাহ আর দেখতে দিব তো বেলা বিস্কুট দিয়ে নাসি ইয়ার ইনকিয়া তো বেলা বিস্কুট এটা ভিজাইলে ভিজিব না নভিজিব ফাল্লাই থেকে গেলে রাখবো ইনারও বউ আসুন মই পুরুষের মেশিন যখন আজ যায় ইচ্ছে গেলে লাগলে এটা বেলা বিস্কুট দিলে নভিজিব এলে যদি ফেসা করতে দিলে ভিজিব না নাকি ফেসাব দেয় নভিজিব নামাজা বীজের গা আল্লাহ তো দুর্মিককে বীজের শক্তি দিয়ে আয় জেনা করলে হইব না তুই ঘুরে খাইতে না লাগে জেনা করলে হইব না বিয়ে করলে না দুর্মিককে কর ব্যবসা করলে টিয়া ভান না সুদ খাইলে ভান না দুর্মিককে ভান আল্লাহ তো দুর্মিককে লাগি বেরকি দে আয় দুনিয়ার মধ্যে তুই বন্দারে দুনিয়া ফাটাই রে লেন খন্নাস যাইবাইয়ান বুঝাই গলাই লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম দিয়ে রে বুঝাই দিয়ে খবরদার বেলা বিস্কুটিয়ান দুধত ভিজাইবা দে মুতত নয় দুধত ভিজাইলে ফরিকুন ফিল জান্নাহ ফেসাবত ভিজাইলে ফরিকুন ফিস সাইর ফুয়াসা বিয়া করিয়ে লইবা দে ফরিকুন ফিল জান্নাহ জানা করি লইবা ফরিকুন ফিস সাইর টিয়া হইয়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খানো যদি খামাইয়া দেয় ফরিকুন ফিল জান্নাহ সুদর মিকে গইও ফরিকুন ফিস সাইর দুনো মিকে লাইন রেকি দে আয় আল্লাহ কি বান্দা হই কে জরিয়ান বুঝি গল্লাই দুনিয়া ফাটাই দে ফরিক কে মুল
তুমি পরীক্ষা জন তোমার ব্রেনে নজর বলি আম্বিয়ায়ে কেরাম নবী হলোর পরে কিয়ামত পর্যন্ত তোমার বুঝাই দিবেন লাই আই উলামায়ে কেরাম হলোর মাধ্যমে তোমার বারবার সতর্ক করে গেলাম আপন দাল্লাইন ফন্নাস যাবেছ যদি বিয়ার লাইনত গেলে জান্নাত পাইবা জেনার লাইনত গেলে জাহান্নাম পাইবা ব্যবসার লাইনত গেলে জান্নাত পাইবা সুদর লাইনত গেলে জাহান্নাম পাইবা বেলা বিস্কুট যদি পেশাবত বুড়াইও জাহান্নামত যাইবা দুধত বুড়াইলে জান্নাতত যাইবা এই দুনিয়ার সমস্ত নিজাম একদিন আমি আল্লাহ গড়ি দে তুই বান্দারে পরীক্ষা করি আল্লাহ তোমাকে বাধা না দিতে পরীক্ষার আল্লাহ বাধা না দেয় পরীক্ষা চলে হল সবার এই দুজুর একটা অঙ্ক পরীক্ষা ফোক গেলে হাত দেয় 5 যোগ 5 5 5 3 দিলে হাত দেয় 8 5 5 হত 10 ইতে লিখে দে পরীক্ষার আল্লাহ খাতা উজুর আড়ে দেড়ে দেখিও তো দেই উজুর এমন হতে পারবে না এই 5 5 8 হইলে লিখেছে উঠ খাতা দিবিলে জাগে ইতে কি হইল আর 5 5 চলে কি অসুবিধা কি 3 ঘন্টা জিয়ান মেইন পরীক্ষার টাইম আছে আর 3 ঘন্টা মানে আজ জিয়ান মনে হয় লিখতে তুই আর খাতা লই এর বাইরে যাওয়ার অধিকার কত তো 3 ঘন্টায় লেহি যাই মো খাতা জমা দিবি লইও ই নেবার শিক্ষক হাডিব 5,000 টাকা লিখে তাই করে করস চিহ্ন দিয়ে ডট ডট দো গুড়ার ডিম দি ও নতিজা যেদিন ছাই হইব ফলাফল যেদিন প্রকাশ হইব এটা হঠাৎ গুড়ার ডিম হই কিন্তু হল মধ্যে স্বাধীনতা আছে না আছে আল্লাহ বান্দা এই দুনিয়ায় এনে যদি পরীক্ষার হলের মতো তুমি সুখ তোমার খনিকে গালাতাম নদের তুমি জানা করো তোমার প্রকাশ্য খনিকে যাই বাঁধানোদের কিয়া কিয়া পরীক্ষার হল দেই গো ইন্টার ভেবে দেখতে রাতিয়ে মনে করো তুমি ফেরত দেবে একদম পিঁয়াজু বাংলার হ্যাঁ রাতে মাহবিল তো যাবে শুধু বুড়ক আড়ে যাতে রাতিকে ঠ্যাং তলে যাতে দল দল বাজি অত পিঁয়াজু এদু কেম পিঁয়াজু হাজার রাস্তা ধরে দেখি হ্যাঁ হই ব্যবসা সকটার লম বেগু মনে করি যে পিঁয়াজু যাবে লইয়ে বেইনে নাতি গেল ডাহারা নাতি আই কি হ পিঁয়াজু হাতি ও মারা দাদা তুই বেইনে ধরে পিঁয়াজু ওটা মানে ওটাই খালি মারা মাহবিল চালিয়ে দিবে বেটা আয় আসে সকটা তার দিয়ে দেখা দেবে এখন সওয়াল আল্লাহ ও সূর্যর ভাব যাতে বলি ইয়ে এড়ে যদি অনেক জনের হইলে কিরোড় তুই এঙ্কা করার ইয়ে নাই না ওটা আন্নার নিয়ে হনিকে করার ওটা ইয়ে বেদাত নিয়ে নগরীর কির বেদাত ওটা ওইতে হাতে নয় এন হইরা অনরা বাত্তানো দিব দূরে দিব ইতে মনে করে দিন যে একদিন পিঁয়াজু কিন্তু যাতে ময়দানে মহাশরত আল্লাহর পয়গম্বরের নবুয়তের সূর্য যাতে উঠে যাবে তখন তার হয়তো যে রাইতটিয়া ফেড়াই দিন কেন পিঁয়াজু নয় একদিন সাল্লাল্লাহ দি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু এটা লাই ও বাবা ভাইল দেশকে ভাড়াইলে ভাইবং দুবল যারা একটা ব্যবসা করো হড়ে 7 কিনে হড়ে ঠিক না এত দূরত্ব নেডা আইরে বিশেষ করে আই 7 কিনে নাম ধরে তার কোনো নহই দেন না আই যাতে যাত্রা নেই যাবে 7 কিনে কাকে হই দেরি অনারা হাত অনুরোধ হই দে দূরত্ব দিয়ে কষ্ট করে আই রবা ব্যবসা করতে লাগবেন দে আল্লাহর ওয়াস্তে নিজে হাতে বর্জন করো 2 নম্বরই বাদ দিল ঠকানি মানুষের ঠকাই রে অনেক কোটি কোটি টিয়া হামাইবেন ব্যাংক ফুরে যাব টিয়া রুট ফুরে যাব গাড়ি মাথা ফুরে যাব চুলে শরীর ফুরে যাব গুস্তয় ঘর ফুরে যাব বউয়ে উড়ান ফুরে যাব নাতি ব্যাগ ঠিক আছে কিন্তু অনেক টিয়াও বুক করি বেঠে না তাহলে রাহিয়ের কবর যাবেন পৃথিবীর সমস্ত পয়সাওয়ালা ব্যাগগুলোর একই দশা এটা হয়তো আর কিছু কামাই যে 1000 কোটি দেয় যে 500 কোটি দেয় যে 1.5 কোটি আর কামাই হামাইতে বেশ হামাইতে যায় আস্তে আস্তে হঠাৎ মধ্যে অসুস্থ তো গিয়ে ইটা হায়াতে নহবুলাই গেছে এটা টিও বেগুন বুক করে দেবো হয় অথচ এটা যত 2 নম্বরই আছে যত অন্যায় আছে ব্যাগিং করে পয়সা হামাই তো লাপান গিয়ে আয় নিজের জাহান্নামের অজল বানায় আর একজনের শুকল্লা ব্যবস্থা দিন আর নাম ব্যবস্থা এটা আল্লাহর ওয়াস্তে যারা ব্যবসা বাণিজ্য করিবেন ওনারা ব্যবসা বাণিজ্য মাফজুবত সম্ন দিবেন নটকাইবেন মানুষের সঠিক খতান ভো দিবেন না দেবেন যে কাস্টমার আর তারা বাড়ি দেবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌট
মাহফিল শেষ হয়ে যেন আর ভাই বড় মুভিল যাইছে হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ বয়ান করিব আমরা বেকুম বইয়েন শেষ মোনাজাত গরিয়ে আমরা যাবেন আল্লাহর ওয়াস্তে বিশৃঙ্খলা না করিবেন